নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর গণিতের চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো জয়পুর ও জয়পুর উত্তর চক্র। একই প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ক, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোটটা বড়, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট। খ, একদিনে ঘড়িতে 12টা বাজে, একবার না দুবার? দুবার। গ, সপ্তাহের প্রথম বার হলো সোমবার না রবিবার? রবিবার। ঘ, আগস্ট মাসের দিন সংখ্যা 30 না 31? আগস্ট মাস 31 দিনে। গ, লিপ ইয়ার সাল হলো 2044 না 2014? দেখো 2044 আমি সব দিয়ে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছি। দুই প্রশ্নটি করেছে শূন্যস্থান পূরণ করো। ক, 1 ঘন্টা সমান 60 মিনিট। খ, একদিন সমান 24 ঘন্টা। গ, এক সপ্তাহ সমান 7 দিন। ঘ, ড্যাশ বছর অন্তর লিপ ইয়ার হয় 4 বছর অন্তর। ঙ, 1 বছর সমান 12 মাস। তিনের প্রশ্নটি করেছে এক কথায় উত্তর দাও। ক, বছরে কোন তারিখে স্বাধীনতা দিবস পালন করা হয়? 15ই আগস্ট। 15ই আগস্ট। খ, কত দিনে 1 বছর হয়? 365 দিনে। গ, 1 বছরে কটি সপ্তাহ থাকে? 52টি সপ্তাহ থাকে। ঘ, সরল অঙ্কে যোগ বিয়োগ গুণ ও ভাগের মধ্যে কার কাজ আগে হয়? ভাগের কাজ আগে হয়। ও, ইংরেজি ক্যালেন্ডারে বছরে কটি মাস 31 দিনে? 7টি। চারের প্রশ্নটি বলছি যোগ করো। ক, 5 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট। 0 5 আর 2 7। ঘন্টাটা লিখে নিচ্ছি, 5 আর 1 6। 70টাকে ভাঙা যাবে, 70টাকে ভাঙলে কত পাবো? 60 যোগ 10 পাবো। আমি একবার লিখে দিচ্ছি। 60 সেকেন্ড হয় 60 মিনিট হয় 1 ঘন্টা, তাহলে এটা 1 ঘন্টা যোগ করে গেলে যাবে 7 ঘন্টা 10 মিনিট। খ, 3 মাস 20 দিন, 3 মাস 25 দিন। এটা মাস দিনের অঙ্ক, তোমরা ঘন্টা মিনিট আর মাস দিনের অঙ্ক কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না, ঠিক করে দেখে বুঝে বুঝে পড়বে। 5 2 4 3 6 6 মাস 45 দিন। 45 দিনটাকে বাংলে কি পাবো? দেখো করেছি 30 যোগ 15 দিন। 15 দিন 30 দিন আর 1 মাস, তাহলে 1 মাসটা এখানে যোগ হয়ে গেলে 7 মাস 15 দিন। ভালোভাবে দেখে নাও, পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পাঁচের প্রশ্নটি করেছে বিয়োগ করো। ক, 5 মাস 26 দিন, 4 মাস 20 দিন। 6 দিন 4 থেকে 5 গেলে 1 মাস 6 দিন। খ, 4 মাস 5 দিন, 2 মাস 20 দিন। 20 দিনটা 5 দিনটা ছিল, তাহলে মাস আমরা 1 মাস ধার নিয়ে নেবো। 30 দিয়ে যোগ হয়ে যাবে, 30 আর 5 যোগ করলে কত হবে? 35। এটা বিয়োগ করি, 5 2 থেকে 3 যোগ করে 1 15 দিন। 2 থেকে 3 বিয়োগ করে 1 মাস 15 দিন। চার প্রশ্নটি হচ্ছে সরল করো। ক, 43 যোগ 6 বিয়োগ 8। দেখো 6 দাগের ক, 43 যোগ 6 বিয়োগ 8। 43 44 45 46 47 48 49 বিয়োগ 8 সমান 41। তারপর পরের প্রশ্নটি হচ্ছে 58 বিয়োগ 5 বিয়োগ 12। 58 বিয়োগ 5 বিয়োগ 12, 5 6 7 8। 53 বিয়োগ 12, এদিকে তুমি 1 5 4 41। গয়েরটা বলেছে 88 বিয়োগ 8 ভাগ 8। 88 বিয়োগ 8 ভাগ 8। 80 ভাগ 8 সমান 8 10 80। সাথে প্রশ্নটি বলছে পরের সংখ্যাগুলি লেখো, সংখ্যার বিন্যাসগুলি লেখো। ক, 11 111 22 222 33 333। পরেরটা হয়ে যাবে 44 444 55 555। খ, 72 74 76 78 72 73 74 75 76 77 78 79 80 হবে পরেরটা।
81, 82, 83, 84, 85, 86। 8 প্রশ্নটি বলেছে লিপ ইয়ারে গোল চিহ্ন দাও, একটি করে দেখানো হলো। 2008 সালটা লিপ ইয়ার, 4 বছর অন্তর অন্তর হয় লিপ ইয়ার সাল। 8, 2011, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এবং 24, 25, 26, 27, 28। এই সালগুলোকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে মিলে যাবে। 9 প্রশ্নটি বলেছে ঘড়ি দেখে সঠিক সময় লেখো। সকাল ড্যাশটা ড্যাশ মিনিট, 3:30, 3:30। 10 প্রশ্নটি বলছে নিচের সমস্যাগুলি সমাধান করো। তোমার বয়স 7 বছর 5 মাস, তোমার দিদি তোমার থেকে 2 বছর 4 মাসের বড়, তোমার দিদি বয়স কত? তাকে দুটোকে যোগ করতে হবে। 7 বছর 5 মাস, 2 বছর 4 মাস, 5 আর 4 কত? 9, 7 আর 2 9, 9 বছর 9 মাস। উত্তরটা কি লিখবো? তোমার দিদি বয়স কত? আমার দিদির বয়স 9 বছর 9 মাস। ক্ষয় প্রশ্ন দিয়েছে রমেশ সকাল 6:15 পড়তে বসে। যদি সে 1 ঘন্টা 25 মিনিট পড়াশোনা করে তবে সে কটার সময় পড়াশোনা শেষ করবে? 6:15 যোগ 1 ঘন্টা 25 মিনিট, 6:15 যোগ 1 ঘন্টা 25 মিনিট। 5.18 3 3 4, 4 7টা বা 7 ঘন্টা 7:40 মিনিট। তাহলে তবে সে কটার সময় পড়াশোনা শেষ করবে? 7:40 মিনিট, 7:40 মিনিটে। গ তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 2টি সন্দেশ ভাইকে দিলে, তোমার কাছে কতগুলি সন্দেশ রইল? কি করবো? সরলের মাধ্যমে করে রাখো। 3 বাক্স সন্দেশ 5টি করে আছে, 3 গুণ 5, সেখান থেকে দুটো ভাইকে দিলে 3 5 15 বিয়োগ 2 সমান 13টি। তাহলে তোমার কাছে কতগুলি সন্দেশ রইল? 13টি সন্দেশ রইল। এখানে উত্তরটা লিখে দিচ্ছে 9 বছর 9 মাস। তাহলে স্টুডেন্টস আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব এবং অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।